السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن يأبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني دخل النار. রাহুল বুখারী। প্রিয় দিনী ভাই ও বন্ধু আব্বাজিগণ, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজকে আপনাদের সামনে একটি কোরআনের আয়াত ও হাদিস পাঠ করেছি। অত্র কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে শবে বারাত সম্পর্কে অতীব সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণ দেওয়ার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। শবে বরাত মানে কি? সাব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত মানে হচ্ছে মুক্তি তথা মুক্তির রাত। আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বিশেষ করে শবে বরাত বলতে যেটা বুঝি সেটা হচ্ছে নিসফে শাবান। আমরা জানবো নিসফে শাবান সম্পর্কে হাদিসে কি বলা আছে। সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 15ই শাবানে আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে নিয়ে একেবারে ফজরের আগ পর্যন্ত বান্দাদেরকে বলতে থাকেন, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করব। কে আমার কাছে রিজিক চাইবে, ফাআরযুকাহু, আমি তাকে রিজিক দান করব। কে আমার কাছে সুস্থতা কামনা করবে, ফাওয়াফিয়াহু, আমি তাকে সুস্থতা দান করব, আরোগ্য দান করব। সুনান ইবনে মাজাহ 1389 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা নিসফে শাবানে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ক্ষমা করেন। একটি ছাগলের দেহে যতটা লোম থাকে অতটা পরিমাণ আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। আত-তাবরানীতে লেখা আছে 3534 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী, আপনি আজকে এত লম্বা কেরাত করছেন, লম্বা রুকু সাজদা করছেন, ব্যাপারটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি কি জানো না মা হাদিহিল লাইলা, এটি কোন রাত্রি? এটি হচ্ছে নিসফে শাবান। এই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন? ইয়াত্তালিউ আলা ইবাদিহি, এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি লক্ষ্য করেন এবং ক্ষমা করেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ওয়া ইয়ারহামুল মুস্তারহামিন, আর যারা আল্লাহর কাছে দয়া চায় আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত। সুনানে ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 15ই শাবানে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে নেমে এসে প্রথম আসমান থেকে সকল বান্দাকে ক্ষমা করেন। ইল্লালি মুশরিকিনা ও মুশাহিন, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক, মুশরিক; দুই, যারা হিংসা করে, দুশ্মনী রাখে মুসলিমদের ওপরে, এই বেদাতি, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, উপরোক্ত 4টি হাদিস একেবারে জয়ীফ। আম্মা জান আয়েশার 2টি হাদিস নিতান্তই জয়ীফ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নিতান্তই জয়ীফ, আর আবু মুসা আশআরীর হাদিস নিয়ে একটু ইখতিলাফ রয়েছে। অধিকাংশ ওলামাগণ বলেছেন জয়ীফ, আর কিছু সংখ্যক ওলামা বলেছেন হাসান সাহিহ। জয়ীফ হাদিসের উপরে আমল করা যায়, একজন হুজুর বলছেন। আমি তাকে বললাম, হ্যাঁ, জয়ীফ হাদিসের উপরে আমল করা যায়, 5টি শর্ত রয়েছে।
তাদরিবুর রাবি 157 নম্বর পৃষ্ঠাতে কথা বলা আছে। এক, যদি জয়ীফ হাদিসের উপরে আমল করার জন্য শর্ত নাম্বার 1, নিতান্তই জয়ীফ হলে চলবে না। 2, জয়ীফ হাদিস যেন সহিহ হাদিসের খেলাফ না হয় তথা সাজ যেন না হয়। 3, জয়ীফ হাদিস যেন হালাল হারামের ক্ষেত্রে না হয়। 4, জয়ীফ হাদিস যেন আকীদার বাব তথা আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে না হয়। 5 নাম্বার, যেটা খন্দকার ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছেন যে সকল সহিহ হাদিসের উপরে যখন আমল করা হয়ে যাবে তখন জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে। আমরা যদি তর্কের খাতিরে মেনে নিই আবু মুসা আশআরীর হাদিসটি সহিহ, সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস সহিহ, ওই হাদিসে কি বলা আছে আরেকবার আমরা ওর অর্থ জানবো। আল্লাহ তাআলা 15 শাবানে সকল বান্দাকে ক্ষমা করেন, ইল্লালি মুশরিকিনা মুশাহিন, মুশরিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। মুশরিককে যে নামাজ পড়ে না তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মুশরিককে যে তাবিজ লটকায়, কড়ি লটকায়, যে ধাগা পড়া, কার্ড পড়া গায়ে বাঁধে, মানুষের গায়ে হোক অথবা পশুর গায়ে হোক, অথবা বাড়িতে হোক অথবা দোকানে হোক অথবা নিজের জায়গা জমিতে হোক, যেখানে বাঁধুক না কেন, একে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যারা মাজারে গিয়ে সাজদা করে, যারা মাজারের নামে মানত মানে, যারা মাজারে গিয়ে মরা পীর বাবার কাছে বাচ্চা চায়, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2, আও মুশাহিন, মুশাহিন মানে সাহিবুল বিদআ, এর অর্থ দুটি, তার মধ্যে একটি হচ্ছে সাহিবুল বিদআ, বেদাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বেদাতি কারা? যারা এই 15 শাবানকে কেন্দ্র করে সিয়াম কিয়াম করে। বেদাতি কারা? যারা সম্মিলিতভাবে মোনাজাত করে এই 15 শাবানে যারা সম্মিলিতভাবে কবর জিয়ারত করতে যায়, বাড়িকে আলোয় আলোকিত করে, মোমবাতি জ্বালায়, বম ফুটায়, বিভিন্ন প্রকারের আয়োজন করে, হালুয়া খায়, এই বেদাতিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হালুয়া খাওয়া সুন্নাত, এক হুজুর বলছে হালুয়া খাওয়া সুন্নাত এই শাবান মাসে। আমি তাকে বললাম কিসের সুন্নাত? আল্লাহ নবী দাঁত ভেঙেছিল দিয়ে হালুয়া খেয়েছিলেন তাই সুন্নাত। আমি তাকে বললাম হুজুর আল্লাহ নবীর দাঁত কোন মাসে ভেঙেছিল? উহুদের যুদ্ধে আল্লাহ নবীর দাঁত ভেঙেছিল, তো উহুদের যুদ্ধ কখন হয়েছে? শাওয়াল মাসে, আর আপনি হালুয়া খাচ্ছেন কবে? শাবান মাসে। 2 মাস আগেই কেন আপনি হালুয়া খেতে শুরু করলেন? এটা তো সুন্নাত হতে পারে না। ও খুব খিদে লেগেছে আপনাকে নাকি, এই জন্য আগেই সাঁটিয়ে দিলেন? হ্যাঁ, শাওয়াল মাসে আল্লাহ নবীর দাঁত ভেঙেছে আর আপনি শাবান মাসে হালুয়া খেয়ে সুন্নাত পালন করছেন। দাঁতও ভাঙা যে সুন্নাত, শুধু হালুয়া খাওয়া তো সুন্নাত নয়, দাঁতও ভাঙা সুন্নাত। তা আপনি একটা দাঁতও ভাঙেন আর হালুয়া খান, তাহলে সুন্নাত পালন হবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, বেদাতীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর মুশাহিন শব্দের আরেকটি অর্থ হচ্ছে সাহিবুল আদাওয়া, যারা দুশ্মনী রাখে মুসলিম ভাইয়ের ওপরে। কারা দুশ্মনী রাখে? দেখুন সহিহ বুখারীর 780 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন ইদা আমানাল ইমামু ফাআমিনু, ইমাম সাহেব আমিন বললে তোমরাও আমিন বলো। আমরা যখন আমিন বলি তখন এক শ্রেণীর মুসলমান এরা আমাদের উপরে দুশ্মনী করে। আরে আপনি কেন দুশ্মনী করবেন আমিন বলার কারণে? আমিনের জন্যে দুশ্মনী করবে তো ইহুদিরা, এটা হচ্ছে ইহুদিদের কাজ। সুনান ইবনে মাজার 856 নম্বর হাদিসে কথা বলা আছে। আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন মুসলমানের ওপরে আমিনের কারণে দুশ্মনী করবেন? কেন কাফের বলে ফতোয়া দেবেন? একজন হুজুর বলছেন 15 শাবানে আল্লাহ তাআলা 7ম আসমান থেকে 1ম আসমানে নামেন, এটা গুরুত্বপূর্ণ রাত, ওই জন্য আমাদেরকে কিয়াম করা উচিত, জিক্র আজকার করা উচিত। আমি তাকে বললাম শুনুন, শুধু নিসফে 15 শাবানে শুধু আল্লাহ তাআলা 7ম আসমান থেকে 1ম আসমানে আসেন, এটা সীমাবদ্ধ নয়। সহিহ বুখারীর হাদিস 7494, সেখানে বলা আছে ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা 7ম আসমান থেকে 1ম আসমানে আসেন এবং বলেন মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। ওয়া ইয়াসআলুনি ফাউতিয়াহু, যে আমার কাছে চাইবে আমি তাকে দেব। ওয়া ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আর প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবেন, এটা গ্যারান্টি।
সহিহ মুসলিম 1556 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইওয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়্যাহ ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসেন এবং বান্দার দোয়া কবুল করেন। কোন বান্দা সালাত কায়েম করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন, এটা গ্যারান্টি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনের, রাতের, সপ্তাহের, মাসের, বছরের ফজিলত থাকলে বলে দিয়েছেন এবং কোনো আমল থাকলে নিজে করেছেন, পরিবারকে বলেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও বলেছেন। দলিল সহিহ বুখারী 2020 নম্বর হাদিস এবং 2024 নম্বর হাদিস। ইদা দাখাল আশরু, রমজান মাসের শেষ দশক যখন চলে আসতো, অত্যন্ত ফজিলতপূর্ণ সে 10টি রাত, তো আল্লাহ নবী কি করতেন? আহিয়া লাইলাহু, তিনি রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। ওয়া আইকাদা আহলাহু, নিজের পরিবারকেও রাত্রি জাগরণ করাতেন, ইবাদত করাতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও বলতেন তাসাহহারু লাইলাতুল কদরি, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিনে রমাদান, তোমরা রমজান মাসের শেষ দশকে রাত্রি জাগরণ করো, ইবাদত করো, লাইলাতুল কদর অনুসন্ধান করো। দেখুন, সুনানে আবু দাউদ 7 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 16 নম্বর হাদিস, ইবনে মাজার 216 নম্বর হাদিস, সহিহ মুসলিম 261 নম্বর হাদিস। ওয়াকাদ আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ, যে নবী আমাদেরকে পেশাব পায়খানা করার নিয়ম শিখিয়ে দিয়েছেন, যে নবী আমাদেরকে পেশাব করার নিয়ম, পায়খানা করার নিয়ম, কিভাবে পায়খানা করতে হবে, কিভাবে পেশাব করতে হবে, এই নিয়ম শিখিয়ে দিয়েছেন, সে নবী আমাদেরকে নিসফে শাবানে, শবে বরাতে কি ইবাদত আমল আছে এটা বলতেন না? অবশ্যই বলতেন। দেখুন সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 100, আল্লাহ তাআলা তিনি বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম ইনারা ছিলেন নেকির পিপাসু, তানারা ছিলেন নেকির অগ্রগামী, নেকির কথা শুনলে তারা প্রতিযোগিতা করত। সহিহ মুসলিমের 1376 নম্বর হাদিসে বলা রয়েছে, 1235 নম্বর হাদিসে বলা আছে যে সাহাবায়ে কেরাম নেকির কাজে, ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন আর আল্লাহ নবী উৎসাহিত দিতেন। আর নিসফে শাবানে যদি কোনো ইবাদত থাকতো আল্লাহ নবী বলতেন না, সাহাবায়ে কেরাম করতেন না। ইনারা করেননি, তার মানে আল্লাহ নবী যেটা বলেননি, সাহাবায়ে কেরাম যেটা করেননি, সে এটা ইবাদত হতে পারে না, ওটা বিদআত। বিদআত কাকে বলে? সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল করলো যাতে আমাদের কোনো নির্দেশনা নেই, সেটি আমল পরিত্যাজ্য, সে আমল মারদুদ, বাতিল, গ্রহণযোগ্য হবে না। আমাদের নির্দেশনা নেই মানে যার উপরে কোরআন হাদিস নেই, লা আসলাল্লাহু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, সেটি হচ্ছে বিদআত। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সুনানে তিরমিজির 737 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 2337 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজার 1661 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন ইদা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুমু, নিসফে শাবান যখন বাকি থাকবে, যখন 15 শাবান বাকি থাকবে, তখন তোমরা আর রোজা করবে না, আর করবে না। এত বড় কথা বলার পরেও কেন আপনি খাস করে এই নিসফে শাবানে রোজা রাখবেন? নিসফে শাবানে খাস করে রোজা রাখা বিদআত। একটা হুজুর দলিল দিচ্ছে সহিহ মুসলিম থেকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে বলছে আসুমতা মিন শাহরি শাবান, তুমি মধ্য শাবানে কি রোজা রেখেছো? তখন সেই সাহাবী বললেন না, আমি আল্লাহ নবী করিনি। আল্লাহ নবী বললেন তুমি এই দুটি রোজা অন্য মাসে করে নেবে। এই হলো তার কাছে দলিল। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই হাদিসের ব্যাখ্যা সকল ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে, সকল সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থতে লেখা আছে, এই রোজা থেকে মুরাদ আইয়ামে বীজের রোজা। প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ ওই সাহাবী রোজা রাখতেন। সে মাসে একটি রোজা রাখার পর দুটি রোজা রাখতে পারেনি, ওই জন্য আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী আমি রোজা রাখতে পারিনি পূর্ণ। তখন আল্লাহ নবী বললেন যে দুটি বাকি রয়েছে অন্য মাসে করে নেবে। এটা হলো আইয়ামে বীজের রোজা। যে ব্যক্তি প্রত্যেক মাসে মাসে রাখে, সে মাসেও আইয়ামে বীজের রোজা রাখবে, এতে কোনো সন্দেহ নাই।
এই হলো তাদের অপব্যাখ্যা। তারা আরো অপব্যাখ্যা করে এই শাবান মাসে নাকি কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। এনায়েতুল্লাহ আব্বাস সাহেব তিনি বলেছেন, আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাত্রিতে কোরআন মাজিদ অবতীর্ণ করেছি। বরকতময় রাত্রের ব্যাখ্যা করতে গিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি বলেছেন, এই 15ই শাবানেই আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। সূরা দুখান 40 নম্বর সূরা আয়াত নম্বর 2-3। প্রিয় শ্রোতা মণ্ডলী, এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করতে করতে এরা নিজেই কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, নিজেই তারা কোরআন হাদিসের জানার পরে তারা অপব্যাখ্যা করে। শুনুন, একটা সাধারণ মানুষও জানে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে রমজান মাসে। তার দলিল কি? সূরা কাদার 97 নম্বর সূরা আয়াত নাম্বার 3-4, 2-4 আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন মাজিদ অবতীর্ণ করেছি। আচ্ছা বলুন তো, লাইলাতুল কদর কবে? রমজান মাসের শেষ দশকে। আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে বলে দিয়েছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কথা মানবেন না আল্লাহ তাআলার কথা মানবেন? এরা আরো অপব্যাখ্যা করে। দেখুন, তারা বলে যে রফুল ইয়াদাইন করা মানসুখ। সহিহ মুসলিম 854 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কি ব্যাপার তোমরা রফুল ইয়াদাইন করছো কেন? উসকুনু ফিস সালাহ, তোমরা নামাজে ধীরস্থিরতা বজায় রাখো। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম। পরের হাদিসেই জবাব আছে, 855 নম্বর হাদিসেই জবাব আছে। কি বলা আছে? যে কিছু সাহাবা একরাম 2 সাজদার মাঝে রফুল ইয়াদাইন করছিল। কিছু সাহাবা একরাম সালাম ফেরার সময়, ডান দিকে সালাম ফেরার সময় রফুল ইয়াদাইন করছিল, আসসালামু আলাইকুম এইভাবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবে। বাম দিকেও রফুল ইয়াদাইন করছিল। আল্লাহ নবী সালাম ফেরার পরে বলছেন 2 সাজদার মাঝে রফুল ইয়াদাইন করতে হবে না এবং সালাম ফেরার সময় রফুল ইয়াদাইন করতে হবে না। আল্লাহ নবী বলেন, উসকুনু ফিস সালাহ, নামাজে ধীরস্থিরতা বজায় রাখো। এই হলো হাদিসের ব্যাখ্যা। প্রিয় শ্রোতা মণ্ডলী, ওরা অপব্যাখ্যা করতে করতে এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলছিলাম, শুধু এটা নয়, আরো অন্যান্য বিষয়ে অপব্যাখ্যা তারা করে। তারা কোরআন হাদিসকে বাদ দিয়ে যুক্তির ওপরে আমল করে। সহিহ বুখারী 725 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 666 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতার সোজা করো। নোমান বিন বাশির তিনি বলছেন, সকলে কাঁধের সাথে কাঁধ এবং টাকনুর সাথে টাকনু মিলিয়ে নিল। সহিহ বুখারীর হাদিস। আর সুনানে আবু দাউদের 10টি হাদিস রয়েছে কাঁধের সাথে কাঁধ আর পায়ের গোড়ালির সাথে গোড়ালি মেলানোর ব্যাপারে। আর এই এক শ্রেণীর হুজুর যুক্তি দিয়ে বলছে, হ্যাঁ তুমি ছোট ছেলে বড় মানুষকে পায়ে পা লাগাচ্ছ, তাকে অপমান করা হচ্ছে না? হাদিস বাদ চলে গেল, হাদিস বাদ চলে গেল, এই যুক্তির ওপরে আমল শুরু হয়ে গেল। আচ্ছা বলুন তো, এই শরীয়তের ওপরে, কোরআন হাদিসের ওপরে কে সর্বপ্রথম যুক্তি পেশ করেছিল? আউয়ালু মান কাস ইবলিস। ইবলিস সর্বপ্রথম এই কোরআন হাদিসের ওপরে যুক্তি পেশ করেছিল। অতএব যারা কোরআন হাদিসকে বাদ দিয়ে, যারা কোরআন হাদিসের ওপরে সরাসরি যুক্তি পেশ করবে, কোরআন হাদিসকে বাদ দিয়ে যুক্তির ওপরে আমল করবে, তারা ইবলিসের সহকর্মী। আল্লাহ তাআলা বলছেন, যারা ইবলিসের সহকর্মী হবে, ইবলিসকে এবং তার সহকর্মীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা সাদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 85। যায়েদ বিন আরকাম তিনি বলেন, আত-তাযকিরাতুল মাওযুআত 7 নম্বর পৃষ্ঠাতে তিনি বলেছেন, মানে আমিলা বি খাবরিন সাহাহু কিদমুন ফাহুয়া মিন খাদমিশ শাইতান, যে ব্যক্তি সহিহ হাদিস থাকার পরেও জাল জয়ীফ হাদিসের উপরে আমল করবে, সে ব্যক্তি শয়তানের গোলাম, সে ব্যক্তি শয়তানের গোলাম। শুনুন, এই 15ই শাবানকে কেন্দ্র করে যত প্রকারের ফজিলতের হাদিস রয়েছে, জিক্র আজকার, বিশেষ পদ্ধতিতে সলাত, মোমবাতি জ্বালানো, কবর জিয়ারত করা, এই বেদাত যারা করবে,
আর বেদাতকে যারা সমর্থন করবে এদের আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন না। সহিহ বুখারীর 1083 নম্বর পৃষ্ঠাতে কথা বলা আছে, লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলান। সহিহ বুখারীর 7300 নম্বর হাদিসে কথা বলা আছে। এছাড়া তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। লা ইয়াকবালু তাওবাতা হাত্তা ইয়াদা বিদাতাহু, বেদাত না ছাড়লে তাদের ইবাদত কবুল হবে না, তাদের তওবা কবুল হবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিয়ামতের দিন তাদের আমলকে আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দেবেন। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 23 কথা বলা আছে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা। তারা যে আমল করেছে, আমলকে আমি বিক্ষিপ্তভাবে ফেলে দেব। তাদের অপরাধ কি? তারা আমল করেছে বেদাতি আমল, বেদাতি পদ্ধতিতে আমল করেছে, অতএব তাদের আমল গ্রহণযোগ্য হবে না। তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। সহিহ বুখারীর 7050 নম্বর হাদিস, আল্লাহ নবী বলবেন, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, হাউজে কাউসারের পানি খেতে এসেছে, দূর হও বেদাতি কোথাকার। তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। সূরা গাসিয়া 88 নম্বর সূরা আয়াত নম্বর 3 থেকে 7 আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা, অনেক ইবাদত নিয়ে আসবে এক শ্রেণীর মানুষ, তাসলা নারান হামিয়া, অনেক ইবাদত করার পরেও জাহান্নামে যাবে, কারণ ইবাদত করেছে রাসূলের পদ্ধতিতে নয়, বেদাতি পদ্ধতিতে। অতএব একে জাহান্নামে যেতে হবেই হবে। জানলে অবাক হবেন, ইয়ামুল জুমা তথা শুক্রবার এমনই একটি দিন, এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন, এই দিনে তাকে জান্নাতে দেওয়া হয়েছে, এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ তাআলা ইবাদত দোয়া কবুল করবেন। আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই মধ্যবর্তী টাইমে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, গ্যারেন্টি। রাত্রিতে, জুমার দিন রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, গ্যারেন্টি। এই জুমার দিনকে বলা হয় সাপ্তাহিক ঈদ, এই জুমার দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের সর্দার হলো জুমার দিন। এই জুমার দিন হচ্ছে আল্লাহ তাআলার নিকটে ঈদ এবং বকরা ঈদের চাইতে উত্তম। এই জুমার দিনে কোনো ব্যক্তি সুন্দরভাবে গোসল করে উজু করে মসজিদে এসে সুন্দরভাবে খুতবা শুনলো এবং জুমার নামাজ আদায় করলো, আল্লাহ নবী বলছেন 1 বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হবে, 1 বছর নফল সিয়াম পালন করলে জানে কি হবে, অত পরিমাণ নেকি হবে। প্রত্যেকটি ধাপে ধাপে যে ব্যক্তি সুন্দরভাবে গোসল করে উজু করে মসজিদে এসে খুতবা শুনবে এবং জুমার সালাত কায়েম করবে, তাহলে ভাবুন এই জুমার দিনের কত ফজিলত। তবু আল্লাহ নবী বলছেন, লা তাখতাসু লাইলাতাল জুমআতি বিকিয়ামিন মিন বাইনিল লায়ালি ওয়া লা তাখতাসু ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন মিন বাইনিল আইয়াম ইল্লা ইয়াকুনা ফি সাওমিন ইয়াসুমুহু আহাদুকুম। তোমরা জুমার দিনের ফজিলত দেখে রাত্রে কিয়াম দিনে সিয়াম রাখিও না খাস করে। অতএব অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় কোন দিনে খাসভাবে আপনি সিয়াম রাখতে পারবেন না, আপনি কোনো দিনে খাসভাবে কিয়াম করতে পারবেন না। সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত হলে আপনি করবেন। আর যদি রোজা রাখার ইচ্ছা থাকে একদিন আগে এবং পরে রাখবেন। এবার আমরা জানব যে শাবান মাসে আমাদের করণীয় কি। শাবান মাসে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি সিয়াম রাখা, রোজা রাখা। সহিহ বুখারীর 1969 নম্বর হাদিস, 70 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো কখনো পুরো শাবান মাসে রোজা রাখতেন, আবার কখনো কখনো 2-4টি ছাড় দিয়ে পুরো শাবান মাসে রোজা রাখতেন। কেন রোজা রাখতেন আল্লাহ নবী? কারণ এই মাসে, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর নিকটে পেশ করা হয়, কে কত নেকি করেছে, কে কত পাপ করেছে। তাই আল্লাহ নবী বলছেন, ফা উহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই আমি রোজা অবস্থায় আল্লাহ তাআলার নিকটে আমার আমল পেশ করা হোক, কারণ আমি জানি না কোন দিন সেই দিনটা, ওই জন্য আমি পুরো মাসটাই রোজা রাখি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। সূরা হাশর 59 নম্বর সূরা আয়াত নম্বর 7। সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সকলেই যাবে জান্নাতে, তবে আবা শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। আবা কারা? মান আসওয়ানি ফাকাদ আবা, যারা আমার অমান্য, যারা আমাকে অমান্য করেছে, যারা আমার কথাকে মান্যতা দেয়নি, তারাই হলো আবা, এরাই যাবে জাহান্নামে। প্রিয় শ্রোতা মণ্ডলী, অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে শাবান মাসের বিদাত থেকে বাঁচার তৌফিক দান করো, এবং শাবান মাসের যেন সুন্নতিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবা একরামদের নিয়ম অনুযায়ী শাবান মাসটাকে সিয়াম রেখে কাটাতে পারি, তুমি তৌফিক দান করো। আর একটি দোয়া আমাদেরকে করতে হবে, যেন হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা শাহরা রমাদান, কারণ রমজান মাসের অত্যন্ত গুরুত্ব ফজিলত রয়েছে। পরবর্তী আলোচনা হবে ইনশাআল্লাহ রমজান সম্পর্কে। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া, হে আল্লাহ তুমি আমাদের নেক আশা কামনা পূরণ করো, আমিন।